আসসালামু আলাইকুম। আজকে আপনারা শুনবেন একটি হাতির গল্প, যা শুনে আপনারাও হয়তো কিছুটা উপকৃত হতে পারবেন। তো এক ব্যক্তি একটা হাতিদের ক্যাম্পের কাছ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যেখানে ছোট বড় নানান আকারের হাতি দড়ি ও শেকল দিয়ে বাঁধা ছিল। তিনি দেখলেন অনেক বড় বড় হাতি শুধুমাত্র একটা দড়ি দিয়ে বাঁধা আছে। তারা ইচ্ছে করলেই সেই দড়িগুলো অনায়াসেই ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু তারা সেই দড়িগুলো ছেঁড়ার কোনো চেষ্টাই করছে না। আবার সেই বড় হাতিগুলির পাশেই দুটি ছোট হাতিকে দেখে একই রকম দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, কিন্তু তারা সেই দড়িগুলো ছেঁড়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু তারা বরাবরই ব্যর্থ হচ্ছে। এ দৃশ্য দেখে কৌতূহলবশত সেই ব্যক্তিটি হাতিগুলির পরিচালককে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনারা যে এত বড় বড় হাতিগুলিকে শুধুমাত্র একটি দড়ি দিয়ে বেঁধে রেখেছেন, কই এরা তো কেউ পালিয়ে যাচ্ছে না বা পালানোর কোনো রকম চেষ্টাও করছে না। তবে তাদের পাশের ছোট হাতি দুটোকে দেখছি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দড়ি ছিঁড়ে পালিয়ে যাওয়ার। তখন পরিচালক বললেন, ওই যে ছোট হাতি দুটোকে দেখছেন, এদের নতুন আনা হয়েছে, আর এই দড়িটা কিন্তু এই ছোট্ট হাতিগুলিকে বেঁধে রাখার জন্য যথেষ্ট। তাই যতই এরা চেষ্টা চালাক না কেন, এই দড়িকে ছিঁড়তে পারবে না। আর অনেক চেষ্টা করার পরেও যখন এরা দড়ি ছিঁড়ে পালিয়ে যেতে পারে না, তখন এরা বিশ্বাস করে নেয় যে এদের পক্ষে এই দড়ি ছেঁড়া অসম্ভব। তাই এরা বড় হয়েও আর এই দড়িটি ছেঁড়ার কোনো চেষ্টাই করে না। কিন্তু বড় হাতিদের ক্ষেত্রে এই দড়িটা ছেঁড়া একটা সামান্য ব্যাপার, কিন্তু এরা কখনোই মনে করে যে এই দড়িটা ছেঁড়া তাদের পক্ষে অসম্ভব নয়। আমরাও জীবনে চলার পথে এই হাতিদের মতোই একই ভুল করে থাকি। অনেক সময় আমরা কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হয়ে যাই এবং পুনরায় আর সেই কাজটি করার চেষ্টা করি না। হয়তো পরে আমরা অনেক উপযুক্ত হয়ে গেছি সেই কাজটি করার জন্য, কিন্তু তবুও আমরা আর চেষ্টা করি না এটা ভেবে যে ওই কাজটা আর আমাদের দ্বারা হবে না। তাই কখনো নিজের উপর আত্মবিশ্বাস হারানো উচিত নয়। আর চেষ্টা সে তো অবশ্যই করতে হবে, কারণ পরিশ্রমের পরিশ্রম কোনো দিন বিফলে যায় না। তো বন্ধুরা, হাতির এই ছোট্ট গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।